আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে খুবই সস্তা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলুর দম। শুধু আলু দিয়েই রান্না। এর জন্য আলুগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর আলুগুলো আমি অল্প তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। আর এই অল্প তেল দিয়ে আমি এটা মূলত রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি আর ফ্লেভার আসার জন্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো পারফেক্ট কালারের জন্য। একটু নাড়াচাড়া হওয়ার পর এখানে আমি পানি দিব না, শুধু এইভাবে আমি রান্না করব। এখানে আমি এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাজা ভাজা হয়ে সিদ্ধ হওয়ার পর এই যে দেখুন একটু সুন্দরভাবে কালার হয়ে আসছে। তো এটা আমার এই পর্যায়ে এক পাশে সরিয়ে নিয়ে আমি এখানে আরেক পাশে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিলাম এলাচ তেজপাতা থাকলে দারচিনিটা দিলেও ভালো হয়। তো যেহেতু আমার ঘরে নেই আমি দিচ্ছি না। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা। জিরাটা যেহেতু আমি ফাঁকি করে দিয়েছি একটু ভেজে ফ্লেভার আসার জন্য, অল্প একটু পানি দিয়ে একটু আমি মশলাটাকে কষিয়ে নেব। এগুলো আমি ভাজা ভাজা হওয়ার পর্যন্ত বা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া। এই সকল কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আমি মশলাটা যে পাটায় বেটে দিচ্ছিলাম সেই পাটার ধোয়ার ঝোলটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর রুটি অথবা ভাত দিয়ে খাওয়া যায়, দুইভাবে খাওয়া যায়। রুটি দিয়ে খাওয়ার জন্য করবো যেহেতু। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা আমার খাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ হাফেজ সবাইকে।